চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকালের টুকিটাকি কাজ দিয়ে শুরু করলাম। বিছানা ঝাড়াঝুড়ি দিয়ে এবং মোছা এই যে ঝাড়ু দিয়ে এগুলা পিটপাট করে নিছি। তারপর শুরু করলাম। এখানে কালকে হাজবেন্ড বাড়ির থেকে আসার সময় ভিজে ভিজে আসলো। কিছু মাছ আর কিছু ভাতের চাল নিয়ে আসছে, সিদ্ধ চাল। আমার খুব মন চাইছিল এই যে ধানে খেতে ধান করে না, ওই যে সিদ্ধ চালগুলা, ওগুলা খেতে আমার অনেক মন চাইছিল। তারপর কিছুটা নিয়ে আসছে, আমার মেজো জালে দিছে। তারপর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকালে টুকিটাকি কাজ দিয়ে শুরু করলাম। এই যে চালগুলো সুন্দর করে ছড়াইয়া দিচ্ছি, বিছাইয়া দিচ্ছি যাতে শুকাইয়া যায়। ভিজে গেছে তো, ভিজে ভিজে তারপর আসছে। এমন বৃষ্টি পড়ছিল যখন উনি গাড়ি থেকে নামছে তখনই। তারপরে এখন আমি বারান্দাতে শুকাত দিয়ে দিলাম। বারান্দাটা ঝাড়ু দিয়ে একেবারে পিটপাট করে তারপরে এই যে শুকাত দিয়ে দিলাম, শুকাইয়ে যাবে। কালকেও দেওয়া লাগবে, আজকে তো বেশি একটা শুকায়নি, কালকেও দেওয়া লাগবে। আজকে কিন্তু আমি এখান থেকে ভাত রান্না করব। তারপর এখানে কিছু কাপড় অনেকটি ধোয়া হয়েছে, আমার হাজবেন্ড বাড়িতে গেছে তো অনেক কাপড় হয়েছে, এই কাপড়গুলা ধুয়ে দিছে। আজকে কিন্তু রোদ উঠছে, কালকে কিন্তু সারাদিন বৃষ্টি গেছে, আজকে রোদ উঠছে। যাই হোক, ভালো হয়েছে আমার জন্যে, কাপড়গুলো শুকাবে। কাপড় ভিজা কাপড় থাকে গেলে না ঘরে শুকাত দিতে এবং বারান্দাতে ঝুলাইয়া রাখতে আমার কাছে ভালো লাগতেছিল না। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য বললাম রোদ উঠছে, ভালো হয়েছে, কাপড়গুলো শুকাইয়ে যাবে, বাস করে ড্রয়ারে রেখে দিতে পারবো। যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, মনে করে প্রথমে একটা লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকের ভিডিওটা আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন প্লিজ প্লিজ, অনুরোধ করলাম। এখানে যে কাপড়গুলো শুকা দেওয়া শেষ। তারপরে এই যে ভিজা কাপড় থেকে যদি পানি পড়ে, এই জন্যে আরও এদিকে টান দিয়ে রেখে দিছি। এই যে আমার কাপড়গুলা সব কয়টা কাপড় শুকা দিয়ে দিলাম। তারপর একটু এই যে হালকা ভিডিও করে নিলাম বাইরের থেকে। এখন ভাত বসাইয়া দিব দুপুরের জন্য। আজকে ভাত এখান থেকে বসাবো, যেহেতু চালগুলো ভিজে মানে অবস্থা খারাপ হয়ে গেছে গা। যদি আবার বেশি দিন রাখি, যদি সমস্যা হয়, এই জন্য খাওয়া লাগবে। এই যে আজকে দুপুরের জন্য আমার হাজবেন্ড বলতেছে আজকে এখান থেকে রান্না করো। এই যে দুপুরের রান্নাটা তো কমপ্লিট করে নিলাম। আজকে দুপুরে কিন্তু আমি আমড়া দিয়ে ডাল রান্না করছি। আর দুপুরে রান্না করার সময় ভিডিও করতে পারি নাই। কীভাবে ভিডিও করব? ফোনটা আমার হাতে থাকে আমার হাজব্যান্ডের কাছে বা আমার ছেলের কাছে। আজকে ছেলের আবার পরীক্ষা ছিল না, এই জন্যে মানে আমি আমার নিজের মোবাইল নিজে বাগে পাই না, এই অবস্থা। তারপরে ভিডিও করতে পারি নাই। এই যে আমরা দিয়ে ডাল রান্না করছি, আর কালকে মতো হাতে মাইখা তারপরে রুই মাছ বোনা করছি। এই ভিডিওটা আমার মাগরিবের পরের ভিডিও। এখানে আমি ওই যে চালগুলো যে সকালে শুকাত দিয়েছি না, ওগুলো আর বারান্দা থেকে নিয়ে আসি নাই, পাতিল ভরে রেখে দিছি। এখন এই যে নিয়ে রান্নাঘরে রেখে দিব। তারপরে এখন দেখা যাক, কালকে তো ভিজা কাপড়গুলো শুকাত দিছি, শুকাইছে কিনা দেখতে গেলাম। যাই হোক, মোটা মোটা জিন্স প্যান্টগুলো শুকায়নি, ওগুলো নিয়ে আসেনি, শুধু শার্টায় দুইটা শুকাইছে, ওগুলো নিয়ে এসে তারপরে এই যে বাস করে রেখে দিব। এখন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
এই দুইটা শার্টই এই সারাদিনে একেবারে কমপ্লিট হয়েছে শুকানো।